মাম্মাম বলো তুমি কি কি কিনবে? মম, আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি দোকানের সব থেকে দামি ড্রেসটা আমিই কিনবো। আচ্ছা ঠিক আছে, তুমি পুরো দোকানটাই কিনে নিও, কোনো অসুবিধা নেই। ওয়াও, ড্রেসটা কি সুন্দর, এই ড্রেসটা আমিই নিব। ড্রেসটা তো ভীষণ সুন্দর আর তোমাকেও ভীষণ মানাবে। এই ড্রেসটার দাম কত? দাম? তুমি দাম জিজ্ঞেস করছো? দাম জিজ্ঞেস করে কি আছে, পুরো দোকানটাই তোমাকে আমি কিনে দিতে পারি। কিন্তু জুতো কোনটা নেই বলো তো? এটাও পছন্দ হয়েছে, এটাও পছন্দ হয়েছে। মাম্মা, তোমাকে কনফিউজ হতে হবে না, তুমি দুটো জুতোই নিয়ে নাও তো। দুই নিয়ে নিব? থ্যাংক ইউ সো মাচ মম, আমার দুটোই জুতো ভীষণ পছন্দ হয়েছে। এই মনা, তুই কি কিনবি তাড়াতাড়ি বল। আরে তোমার যেটা ভালো লাগে সেটাই কিনে দিও। ঠিক আছে, দোকানে গিয়ে কিন্তু বলবি না এটা কিনবো ওটা কিনবো, তখন যদি করেছিস না তুই দেখিস। মা, ওই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ওটা নেই? হ্যাঁ সুন্দর তো আছে কুর্তিটা। তো দাদা, কুর্তিটার দাম কত? 1000 টাকা? মাত্র 1000 টাকা মা, নেই না কুর্তিটা ভীষণ সুন্দর। নিব নিব, কিন্তু 100 টাকা। 100 টাকা? হবে না 100 টাকায়। ঠিক আছে, আপনার কুর্তি আপনিই পরুন, আমরা নিব না। ওই চল অন্য দোকানে চল, কত কুর্তি 100 টাকায় পাওয়া যায়, 100 টাকায় কুর্তি দিবে না, চল। আচ্ছা কুর্তি কিনে দিলে না, আপাতত একটা জুতা তো কিনে দাও। জুতা দিয়ে তুই আবার কি করবি? তুমি তো জানোই আমার বাড়ি পাড়ার জুতোগুলো ছিঁড়ে গিয়েছে, একটা জুতা কিনে দাও। কেন, তোর বাবা না একটা বাড়িতে পুরোনো জুতা আছে, সেটা পরে ঘুরে বেড়াবি, জুতা কিনতে হবে না? তাহলে আমাকে মার্কেটে কেন আনলে? হয়ে গেছে, মার্কেট করা হয়ে গেছে, চল এখন বাড়ি চল।